আমরা ক্লাস শুরু করি নাকি? আমরা সিলেবাসে যাব আগামী শুক্রবার থেকে। এর ভিতর হচ্ছে আপনাদের প্রশ্ন কি দেখি সেগুলো একটু করে নেব। আমরা এখনো গোছাতে পারিনি, কিন্তু যে গোছাতে পারিনি তা না, কারণ হচ্ছে গোছানো হয়নি শুধু একটাই কারণে, সেটি হচ্ছে যে আমরা আসলে কতজন উপস্থিতি হব, যার জন্য সিলেবাস এখনো পর্যন্ত আমি ছাড়িনি। সিলেবাস ধরেন আমার কাছে রেডি আছে, কিন্তু এটা এখনো ছাড়ছি না। তো এখন বলেন আমরা কি দিকে যাব? আমরা তো স্যার ওই পঞ্জিকার একটা পার্ট কন্টিনিউ করছিলাম। হুম। তো ওইখান থেকে আমি এই একটা জায়গায় আমার প্রশ্ন তৈরি হয়েছে, আমি কি ওখানে শুরু করবো স্যার? হ্যাঁ, আচ্ছা। শুরু করার আগে যা হোক তাহলে বলতে পারেন। হ্যাঁ, আপনি শিখিয়েছিলেন যে ওই বিয়ের তারিখ দেখার ক্ষেত্রে কি কি জায়গায় লক্ষ্য রাখতে হয়। তো হ্যাঁ, এরকম আমি গতকালকে একটা বিয়ের তারিখের ব্যাপার নিয়ে একটু দেখছিলাম। তো এখানে গিয়ে সত্য শলাকা এই একটা পয়েন্ট আসলো, হ্যাঁ, সপ্ত যে শলাকা তো বিষয়টা প্রয়োজন। সপ্ত শলাকা তো এটা। আপনার আমাদের, হ্যাঁ ওটা আছে আমার সিলেবাসের মধ্যে আছে। সপ্ত আচ্ছা। শলাকা একটা ভেদ, মানে কোন আচ্ছা। গ্রহ কোন কাকে ভেদ করতেছে, সেই ভেদ আচ্ছা। অনুযায়ী এটা, সেই ভেদটা আগে শিখতে হবে। সপ্ত আচ্ছা। শলাকা নির্ণয়টা, সপ্ত শলাকা একটা একটা ক্লাস হয়েছিল আপনারা, এই এই এরকম হচ্ছে সপ্ত শলাকা। স্যার এটা তো আমরা ত্রিপাদ চক্রের মধ্যে দেখেছিলাম স্যার, না না, ঠিক এরকম একটা কিছু। ত্রিপাপে তো 3 ঘর, আর সপ্ত শলাকায় 1 ঘর। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা স্যার চর্চা না থাকাতে ভুলে হ্যাঁ, গেছি, এটাই এটা হচ্ছে। একেবারে সহজেই। তো ওটা আচ্ছা আছে আমাদের সিলেবাসে, সেই সিলেবাস অনুযায়ী আমরা যাব। আচ্ছা স্যার, তাহলে এই জায়গাটার মধ্যে এই আর হচ্ছে জামিত্র বেদ, হ্যাঁ, জামিত্র ভেদ। জামিত্র যুদ্ধ বেদ, যম এই জায়গাটা। জামিত্র রহিতে, যম জামিত্র রহিতে মানে তারপরে ওই দেবী কখন মর্তে থাকে, কখন স্বর্গে থাকে, কখন এই যম জামিত্র ভেদ হবে, এগুলো অবশ্যই দরকার। এগুলো পঞ্জিকা দেখা শেখার মধ্যে পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই এই জায়গাটা বুঝতে পারি নাই, যার জন্য এখানে আর এই দুইটা জায়গায় সমস্যা বোধ করেছে, দেখেন মানে এটা। আগে সরাসরি বলি, জি কথা হচ্ছে বলেন কি স্যার। যে আমাদের যে পঞ্জিকার, আমাদের ওই যে অংশ জ্যোতিষ বচন, এটা কি আমরা সবাই পড়েছি? হ্যাঁ স্যার, এটা নিয়মিত স্যার এটা চর্চা কম বেশি পড়া হয়েছে। হুম। কম নিয়মিত বেশি দেখি পড়া স্যার। হয়েছে। তো এইটার মুখস্থ ভিতরে ওইভাবে হয় নাই, তবে নিয়মিত একটু দেখার চেষ্টা, যেমন নিয়মিত লাগবে, চেষ্টা কিন্তু করছি। নক্ষত্র অনুযায়ী দেখা যাচ্ছে সে কত দোষ পেল, নক্ষত্র অনুযায়ী যাবতীয় যা কিছু রয়েছে সব কিন্তু লাগবে এখানে। অর্থাৎ এইগুলো ছাড়া ওই যম জামিত্র বুঝবেন না, বা সপ্ত শলাকাও বুঝবেন না। সপ্ত শলাকার আগে কিন্তু এফিমেরিজ বুঝে আসতে হবে। স্ফুট না হলে সপ্ত শলাকা বেদ হবে না। হ্যাঁ স্যার, বুঝতে পারলাম বিষয়টা। আপনার ওইটার ওই ধাপগুলো অনুসরণ না করলে এটা ক্লিয়ার হবো না। হ্যাঁ, আর আমাদের এই জায়গায় আরেকটা জিনিস দেখতে হচ্ছে, সেটা হচ্ছে 10 যোগ ভঙ্গ। এটাও মনে হয় আমরা এটার মধ্যে দেখতে হবে। কি দশযোগ ভঙ্গ? 10 যোগ ভঙ্গ, দশযোগ ভঙ্গ মানে? তার মানে এখন ওই যে স্যার বিবাহ বিধি ব্যবস্থার মধ্যে এই ও, একটা পয়েন্ট আপনি দিয়েছেন। বিবাহের বিহিত ব্যবস্থার মধ্যে আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। ওটাও সাধারণ ব্যাপার, এটা এমন কিছু না। আচ্ছা আচ্ছা। কিন্তু এর উৎপত্তি কোথা থেকে, উৎপত্তি না জেনে আসলে আপনারা এগুলো বুঝতে পারবেন না কিন্তু। না স্যার, আপনি ওই যে এটা ধারাবাহিক ভাবে একটা একটা পয়েন্ট মিলিয়ে দেখছিলাম কোন কোন জায়গায় সমস্যা আছে। তো হুম। এর মধ্যে গিয়ে এই পয়েন্ট গুলো দেখলাম যে যখন দেখতে গেলাম, তো এই পয়েন্ট গুলো আটকে গেলাম, কারণ এগুলা বুঝতে পারছিলাম না। এটাই আর কি আপনাকে শেয়ার করা ছিল। হুম। তো বাকিগুলো দেখে দেখলাম যে অনেকাংশই মানে
আহ, অনেকটাই মিলাতে পেরেছিলাম, মানে সুবিধা অসুবিধা গুলো বের করতে পেরেছি, এইগুলো বের করতে পারিনি। জি স্যার, এবার বলেন। তাহলে বলেন এখন জয়ন্তবাবু কিসের উপরে ক্লাস হবে বলেন। আমরা সিলেবাসে আগামী শুক্রবার থেকে যাব। সিলেবাস আগে করব না। আপনাদের 2 সপ্তাহ সময় দিয়েছিলাম, গত ক্লাসেও বলেছিলাম যে আপনারা সিদ্ধান্ত নেবেন যে কতজন এই উচ্চতর শিক্ষা নেবেন। সেই অনুযায়ী আমরা সিলেবাসটা ধরেন এই সপ্তাহের মধ্যে হয়তো দিয়ে দিলাম বা এখনই দিয়ে দিলাম, ক্লাসের পরে আমার রেডি করা আছে। তো সেই অনুযায়ী যাব। তো আজকের ক্লাসে যেহেতু আমরা সিলেবাসে পদার্পণ করব, তো ধরেন রাহুর তারিখ অনেক কিছু বিবেচনা করে বা ধরেন আজকে একটু অন্য কাজেও ছিলাম আমরা, তাছাড়া সিলেবাসটা আগে দেইনি আপনাদের, এই জন্য ওই সিরিয়ালটায় আমরা যেতে চাচ্ছি না, বিশেষ করে আমি যেতে চাচ্ছি না। বার তিথি নক্ষত্র যোগকরণ, তার মধ্যে নক্ষত্রের ক্লাস তো ডিপ্লোমাতেই হবে স্যার। আর যুগের যে 27টা যুগ মানে বিষকুম্ভ, প্রীতি, সৌভাগ্য, এটা অনেক বড় ক্লাস হয়ে যাবে। হ্যাঁ 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 বার তিথি নক্ষত্র যোগ করণ, অথবা স্যার বার বার নিয়ে যদি স্যার ক্লাসটা করেন, মানে আমাদের তো কাছে আইসা, মানে আমি আমার যদি কথা বলি, তো অনেকে আইসা বলে যে আমি শুধু আমার বার জানি শুক্রবারে জন্ম, শনিবারে জন্ম। তো বারের উপরে যদি একটা নেন স্যার, তাহলে আহ, কিছুটা ইয়ে হইতো আর কি স্যার, সুবিধা হইতো আর কি স্যার। আমি আমার সুবিধার্থে বললাম আর কি স্যার। হ্যাঁ। না, এটা একটা সুবিধা আছে, যেমন ধরেন বর্তমানে তো সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে বার অনুযায়ী এই বছর কেমন যাবে, এই যে ফলটা বের করা হয়, এটি কিভাবে বের করা হয়, হ্যাঁ স্যার, এটাই স্যার। এটা যদি জানা যায় তাহলে কিন্তু এর ফলাদেশ বের করা খুব একটা কঠিন নয়। কিন্তু ধরেন এক একজনে এক এক রকম বললো যে বার অনুযায়ী এই বছরটা এরকম যাবে, এর কর্মভাগ্য এরকম যাবে, বা ধরুন আপনার বিদ্যাভাগ্য এরকম যাবে, স্বাস্থ্যভাগ্য এরকম যাবে, বা অর্থভাগ্য এমন যাবে। এই যে বার অনুযায়ী বলছে, এটি কিসের উপর ভিত্তি করে বলছে, বুঝতে পেরেছেন? তো সেইটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা ওই বার অনুযায়ী সেই ভাগ্যাদেশ বলতে পারবো না। মানে কারটা বিশ্বাস করব, কোনটি সূত্র অনুযায়ী বলছে, এটি কিন্তু আমাদের বুঝতে স্যার এই কষ্ট হবে, সূত্রটাই মানে আমাদের মানতে শিক্ষা হবে। কষ্ট হবে, বুঝলে? হ্যাঁ স্যার, আজকে সকালে যেমন তিথির সাথে বারের ব্যাপারটা খেয়াল করলাম, আপনি বলছিলেন হ্যাঁ যে আমরা তো তিথি নিয়ে পড়ে আছি, বারটা তো আসলে ওইভাবে আজকে বিষয়টা একটু নতুন ভাবে জানলাম যে আসলে তিথির সাথে বারের যে ব্যাখ্যাটা দিচ্ছিলেন খুব গুরুত্বপূর্ণ। তো সে স্যার তো বটেই। বার আমার একটা অনুযায়ী যদি দোষ হয় তাহলে বার অনুযায়ী গুণ হবে না। এখানে যারা সেটাই। ব্রাহ্মণ আছেন তারা কি ওই যে মিতে দোষ বার অনুযায়ী একপাদ হয় না, নক্ষত্র অনুযায়ী বার অনুযায়ী তিথি অনুযায়ী হয় না? জি স্যার, তাহলে দোষ হলে তাহলে বারের গুণ আছে না? এটা তো আছে। অবশ্যই। বলেন, সময় অনেক চলে যাচ্ছে, তাহলে কি হবে? বারের স্যার সূত্র শেখাতে বেশি সময় লাগবে না এটা। হ্যাঁ, পঞ্চাঙ্গ সূত্রটা স্যার একটু ক্লিয়ার করে দেন। কে? পঞ্চাঙ্গের সূত্রটা আজকে একটু ক্লিয়ার করে দেন যতটুকু সম্ভব। পঞ্চাঙ্গের যোগ, তিথি, বার, করণ, হ্যাঁ, এই যোগ আর করণের যে ব্যাপারটা বারের সাথে একটু যত দূর আগিয়ে নেওয়া যায়, কারণ এই পঞ্চাঙ্গর এই 27টা অংশটুকু যোগ, আমরা ক্লিয়ার 27টা না। করণ, শোনেন, এটা সিরিয়াল অনুযায়ী যেতে হবে, বুঝতে সেটা পেরেছেন? ঠিক আছে। করণও কিন্তু, যে করণেরও প্রত্যেক গ্রহের যেমন নক্ষত্রের পাদ রয়েছে, করণেরও কিন্তু সেই রকমটি রয়েছে। করণটি যখন করণ পরিবর্তন হচ্ছে, ধরেন আপনার ধরেন বপকরণ, বপকরণ থেকে যাচ্ছে আপনার আরো দু একটা করণের নাম বনিজকরণ, বিষ্কুম্ভ, না বিষ্কুম্ভ তো যোগ, তার এরকম যে ববকরণে করেছে করণের বালবকরণ, তারপরে যে যাচ্ছে। তৈতিলকরণ। হ্যাঁ, তৈতিলকরণ, তো হৃদয় এই যে করণে পরিকরণ। যাচ্ছে কত সময় ধরে থাকছে হৃদয় এটি আগে জানতে হবে না? হৃদয় বাবু, আমি বলতে চাচ্ছি জয়ন্ত স্যার যেটা বলছে ওটার উপর স্যারে ক্লাস করবে। জয়ন্ত স্যার যেটা আমিও সেটা বলতে চাচ্ছি যে জয়ন্তদা যে হ্যাঁ, বিষয়টা যে উঠাইছেন ওই বলছে বিষয়টা ঘুরে বারের উপর যে আপনার আলোচনাটা করার জন্য বলছে ওটা করুক। না, হ্যাঁ, আমি আর একটা তো আমার স্বার্থের কথা বলছি, আর একটা কারণে বলছি যে না না দাদা, পঞ্চাঙ্গের, ঠিক আছে ঠিক আছে, আপনি ঠিক বলেছেন। সাতটা না, বলছি এটা একটা পঞ্চাঙ্গের 5টি ধারা, 5টা বিষয় নিয়ে এইটাই পঞ্চাঙ্গ তো। আলোচনা হবে, এটা সবার জন্যই শিখা হবে এবং না, না, না। উপকার হবে। না না, আমি বলছি Right. দাদা, দাদা আমি বলছি কি, পঞ্চাঙ্গ হচ্ছে 5টা বিষয়, বার, তিথি, নক্ষত্র, যোগকরণ। তো বার থেকে যদি শুরু করি তাহলে প্রথমটা আমাদের শেষ হয়ে গেল, তারপরে তিথি, তারপরে যোগ, তারপরে করণ। স্যার এভাবে আচ্ছা, ধারাবাহিক শেষ করবে।
তাহলে আসলে জয়ন্ত দা, আমিও হ্যাঁ কিন্তু আপনি যে পয়েন্ট আছেন সেই পয়েন্ট থেকেই বলেছি যতটুকু এগিয়ে যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ আমিও ওই পঞ্চাঙ্গের এই বার তিথিকরণের যে বিষয়টা বলছি, আপনার পয়েন্টটাকে সাথে রেখেই মানে এগিয়ে যাওয়ার কথা বলেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এইবার বার অনুযায়ী ভাগ্য নির্ণয়ের ক্ষেত্রে আপনাদের কয়েকটা জিনিস কিন্তু জেনে আসতে হবে, যে আমরা যেমন কি বারে কোন নক্ষত্রে কি দোষ হয়, এগুলো কি মুখস্থ আছে? আমারও তো মুখস্থ নেই, বলেন। অথচ আমার পঞ্জিকার ভিতরই তো রয়েছে, আমারই তো মুখস্থ নেই সিরিয়াল অনুযায়ী। হুম, বলেন। স্যার রুলসটা বলে দিন স্যার, আমরা পরবর্তীতে এই শিখে নেবো স্যার। ক্লাস লগ দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, টিটুদার এখানে কি খুব শীত পড়ে গেল নাকি? হ্যাঁ, একটু ঠান্ডা পড়ছে। ত্রিপুরা আমি তো তো পাহাড়ি এলাকা। পাহাড়ি এলাকা তো। জয়ন্ত বাবু, আপনার কাছে কি নোট আছে যে বার অনুযায়ী যে বিশেষ করে এই শুভাশুভ যে নক্ষত্রের সাথে যেটার অশুভত্ব রয়েছে, বা বার অনুযায়ী যে খাদ্য না স্যার, এটা বিচার, এগুলো নোট আছে? না স্যার, এগুলো নাই স্যার আমার কাছে। তো এই নোট একটু না দিয়ে গেলে কি করে হবে পঞ্চাঙ্গ শুরু করতে গেলে? স্যার আমার কাছে তো যেটা আছে আপনার পঞ্জিকার 161 পৃষ্ঠার জ্যোতিষ বচনার্থের বার প্রকরণের শুভ অশুভ এই অংশটা। হ্যাঁ, কত? 161 পৃষ্ঠা। 161 পৃষ্ঠা, 161 পৃষ্ঠা, 61 পৃষ্ঠা। এখানে আছে বার প্রকরণ। রবি 1, সোম 2, মঙ্গল 3, বুধ 4, বৃহস্পতি 5, শুক্র 6 আর শনি 7। এই 7টি বার এত সিরিয়ালে রয়েছে। এই তো, এইটা বুঝাতে গেলে দেখেছেন এর কত জটিলতা রয়েছে। এই জটিলতা একটা সিরিয়াল দিয়ে না শুরু করলে কি হবে? যেমন স্যার এখানে উল্লেখ হয়েছে অভিচার কর্ম। অভিচার কর্মটা কি স্যার? আপনি একটা জিনিস আপনারা একটু দেখেন খালি, যে 161 পৃষ্ঠায় বার বেলা কাল বেলা আছে দেখেন। রবিবারে চতুর্থ, পঞ্চম জামার্ধ, আছে স্যার, চেনেন? জামার্ধ চেনেন? দেখেন। আছে তারপরে সোমে আছে স্যার। সপ্তম জামার্ধ ও দ্বিতীয় জামার্ধ, মঙ্গলে হচ্ছে দ্বিতীয় ও ষষ্ঠ, বুধে পঞ্চম তৃতীয়, বৃহস্পতিতে অষ্টম সপ্তম, শুক্রে তৃতীয় চতুর্থ, শনিতে ষষ্ঠ, শনিবারে ষষ্ঠ, প্রথম ও অষ্টম জামার্ধকে যথাক্রমে বারবেলা কালবেলা বলে। এতে শুভ কার্য নিষিদ্ধ। স্যার দেখছেন? জামার্দ কি স্যার, এইটা তো একটু বলা এই তো, দরকার স্যার। এই রাহুকাল কেতুকাল যে জামার্ধ, এই জামার্ধ বের করতে গেলে আগে যদি পঞ্জিকার আমরা সেই মানে তিথির শুরু শেষ, তারপরে নক্ষত্রের শুরু শেষ যোগকরণকে না করে আসি, তারপরে যেহেতু এই জামার্ধ বুঝবো না আমরা। তাহলে তাহলে ওই সিরিয়াল অনুযায়ী তারপরে দিন মুহূর্ত স্যার, যদি আগামী আমরা না শুক্রবার জানি, থেকে ক্লাস দেন। যে এই যে রাতের মান 15, তারপরে দিনের এক ভাগকে মুহূর্ত বলে, এই মুহূর্তকে, তারপর দণ্ডকে, তারপরে ধরেন প্রহরকে, এগুলো যদি না জেনে আসি তাহলে তো আমরা ওটা ধরতে পারবো না। ধরতে পারবো জামার্দ না। প্রথম আছে তো জ্যোতিষ বচনার্থে স্যার। হ্যাঁ, আর জামার্দ নিয়ে শুরু করলে তো স্যার আজকের ক্লাস জামার্দ নিয়ে শেষ হয়ে যাবে স্যার। এটাও শুরু করতে পারি স্যার। এখন এই মাঝখান থেকে জামার্দ শুরু করলে ধরেন আর এই শিখতে কেউ চাবে না, আর পঞ্জিকা আজকে কেউ তো জামার্দ শুরু করলে মানে স্যার সব গণিতের ব্যাপার স্যার। আর এই গণিতটা একটু ডিফিকাল্ট তো স্যার। যারা বুঝে যাবে তাদের জন্য খুবই মানে আনন্দের, আর যারা বুঝবে না তারা শুধু বলবে কিভাবে এটা হলো, কিভাবে এটা হলো। হ্যাঁ, 2-3 জনের বেশি বুঝবে না। এই জন্য যদি আমরা সহজ থেকে হ্যাপি ম্যারেজ বা পঞ্জিকা থেকে যদি সিরিয়ালে শুরু না করি, তাহলে এটা একটা মহা বিপদে পড়ে যাব। আর স্যার ওই এই যেটা গণিত সাইডটা বুঝতে গেলে আমার মনে হয় এটার মধ্যে যে এই যে কিছু আছে সংখ্যার সূত্রগুলো আছে, যেমন 1 দণ্ড সমান 24 মিনিট, এইরকম কতগুলো যে বিষয় পয়েন্ট আছে, এগুলো যদি একটু দেখে নেয় তাহলে মনে হয় তখন হিসাবটা বুঝতে সুবিধা হবে, যারা এই বিষয়টা জানে না বা এই যাদের অসুবিধা হতে পারে। এগুলো তো আমাদের এর আগে কিন্তু দেখে। প্রত্যেকটা জিনিস লাগবে। আপনি দেখেন ওই এখানে 2 পৃষ্ঠায় যা আছে একেবারেই
বার জামার্দ, বারবেলা, কালবেলা, কালরাত্রি, তারপরে হচ্ছে মুহূর্ত, তারপরে শুক্লপক্ষের কৃষ্ণপক্ষের তিথি, এগুলো তো জানি। তারপরে তারপরে মাছ দগ্ধা, চন্দ্র দগ্ধা, তিথির নন্দাদির সংজ্ঞা লাগবে, মাস দগ্ধা লাগবে, চন্দ্র দগ্ধা লাগবে, ওই চন্দ্র দগ্ধা ফল লাগবে না। তারপরে তোরস্পর্শ জানি আমরা, নক্ষত্র 27টি, নক্ষত্রের শুরু শেষ আমরা কিছুই জানি না, নক্ষত্রের অধিপতি তেজস্ক্রিয় দেবতা কখন প্রয়োজন লাগবে? নেই, উগ্রাদি কথন এটা লাগবে, ঊর্ধ্বমুখ নক্ষত্র যাবে লাগবে, পার্শ্বমুখ লাগবে, এই ঊর্ধ্বমুখ, পার্শ্বমুখ, অধমুখ, তারপর পুরুষ নক্ষত্র, এগুলো না জানলেই তো মানে আমরা কোন রকমের দিক নির্ণয় করতে পারবো না। ঠিক স্যার, এটা ঠিক স্যার। এই জামার্দও নির্ণয় করতে পারবো না, জামার্দ তো একটা দিক, একটি সময়, তাহলে তো আমরা এর কোনো কিছু করতে পারবো না, যাত্রা মঙ্গল করতে পারবো না, যাত্রায় লগ্ন নিরূপণ করতে পারবো না, সিদ্ধযোগ কোনো কিছুই করতে পারবো না। আসলে দিন দগ্ধা, মহাদগ্ধা, চন্দ্র দগ্ধা এর কোনো কিছু বের করতে পারবো না, সব ওই এক সিরিয়াল থেকে আসতে হবে। আচ্ছা জয়ন্ত বাবু যা বলেছেন সেই তাহলে অনুযায়ী অন্য বার দিয়ে ফলাফল দিয়ে আজকে শেষ করি, সামনের সপ্তাহ থেকে আমরা শুরু করে দেবো সিলেবাস অনুযায়ী। এমনিতে স্যার আমি ওই জামার্দর ক্লাসটা আমি করতে পারবো স্যার, আমি করতে করে দিতে পারবেন? পারবো স্যার, ডিপ্লোমা ক্লাসে একদিন করে দেবো স্যার। ও আচ্ছা, জামার্দটা আমি পুরোপুরি ভাবে যতটুকু আমি দিতে পারবো তারা সব আশা করছি খুব ভালোভাবে বুঝাতে পারবে স্যার। ওই আচ্ছা। জামার্দর ব্যাপারটা আমার দক্ষতা আছে স্যার। আর তিথিটা ভেঙে দিতে পারবো, চন্দ্রের ডিগ্রি থেকে কিভাবে তিথি বিচার করতে হয়, বা নন্দা, বদ্রা, জয়ার একটা পূর্ণা 5টা তিথি যেটা আছে এটা কিভাবে হয় সেটা ওইটুকু আছে, কিন্তু তিথির এইবার ব্যাপারে এফএমআরএস পূর্ণ থেকে জ্ঞান নাই কিভাবে তিথি বের করতে হয় সেগুলো আপনারা কি পারেন? চন্দ্রের ডিগ্রি দেখে না জন্ম না, এটা পারি না ডিগ্রি স্যার, দেখে? এটা পারি না। এই তো, তাহলে তো এগুলোই পারে না, দেখেছেন? এফএমআরএস থেকে তিথি বের করতে পারে না, তাছাড়া ধরেন পারবেও না তো অনেকেই। এফএমআরএস থেকেই তো সব বের করতে হবে, যখন এফএমআরএস থেকে বের করে তারপরে তো পঞ্জিকার সাথে মিলাতে হবে। এফএমআরএস থেকে শুধু স্পুট মান এগুলো বের করতে পারবো, বাট এই তিথি এগুলো হ্যাঁ, পারবো না। তিথি নক্ষত্র গণ সব এফএমআরএস থেকে বের করতে হবে না। ওই যে যেমন দেখেন ওই যে কোনো সালের, আপনারা একটু উল্টোয় দেখেন, যে কোনো সালের যখন মাস এবং তারিখ রয়েছে সেখানে বাংলা তারিখ রয়েছে, কিন্তু পরে যখন শনি, বৃহস্পতি, মঙ্গল, রবি, শুক্র এবং বুধ এই যেখানে রয়েছে ওখানে দেখেন তিথি অ্যান্ড মান্থ নামে একটি পয়েন্ট আছে, দেখেন এই যে এফএমআরএস আছে। জি স্যার, আছে এগুলো। এই দেখেন তিথি অ্যান্ড মান্থ। হুম। তো এই যে তিথির নাম আছে, এটি তো সকাল 5:30টার সময় তিথি সংখ্যা দেওয়া আছে এবং মাসও দেওয়া আছে। তাহলে তিথি আর মাস দেওয়া আছে, এই তিথিটা শুরু হলো কখন আর শেষ হলো কখন, এর মধ্য দিয়েই তো বাকি সব কিছু আসবে সব। জি এখানে তো আর কোনো নক্ষত্র দেওয়া নেই, নক্ষত্র তো চন্দ্রের ডিগ্রি অনুযায়ী হবে, তাহলে জি। সেই নক্ষত্র শেষ হবে ওই চন্দ্রের ডিগ্রি অনুযায়ী শেষ করতে হবে, জি স্যার, তিথিও ঠিক এগুলো তাই একটু শেষ করতে হবে। তাহলে এগুলো একদম এইগুলোকে শুরু থেকে না দিয়ে ধরলে হবে না। কি জয়ন্ত বাবু ধরেন দিলে হবে? না না, সেটা হবে না স্যার, হয়তো একজন ধরতে পারবে, বাট বাকিরা আটকে যাবে। আচ্ছা স্যার ঠিক আছে। জামার্দটা না জানলে তো মানে প্রাথমিক যে গণিতটা স্যার ওইটাই তো বুঝতে পারবে না স্যার। জামার্দ তো বিভাজন করতে হবে, দিনমান হচ্ছে পঞ্জিকাতে যে দিনমান থাকে সেটাকে 8 ভাগে বিভক্ত করতে হবে, হ্যাঁ আর 8 ভাগে বিভক্ত করার জন্য 8 দিয়ে কিভাবে ভাগ করবে এটার একটা সহজ পদ্ধতি আছে স্যার, মানে কিভাবে 8 ভাগে একদম ইজিলি করা যায়। আর সেক্ষেত্রে স্যার দণ্ডফল, বিফলের যে বিয়োগটা কিভাবে করতে হয়, যোগটা কিভাবে করতে হয় সেটাও তো স্যার জানতে হবে স্যার। এক দণ্ড সমান 24 মিনিট। এখন আবার যদি ঘন্টায় দেওয়া থাকে, যেমন জন্ম হচ্ছে 12টা, বেলা 12:30 জন্ম, এখন এটাকে দণ্ডে রূপান্তরিত করতে হবে। আবার অনেক সময় দেখা যায় স্যার পুরনো পঞ্জিকাতে লেখা আছে 18 দণ্ড অভ্যন্তরে তার জন্ম। এই 18 দণ্ড মানে হচ্ছে কোন রাশি পড়ছে, কোন লগ্ন পড়ছে এটা নির্দেশিত হচ্ছে, আবার এখানে সময়টা নির্ধারণ আছে যে কোন সময় তার জন্ম এই শব্দটার মধ্যে। তো এই দেখো- শব্দটা থেকে তো এটা বের করতে গেলে স্যার গণিতটাই লাগবে স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখুন সবার উদ্দেশ্যে বলি, জয়ন্তবাবু সর্বাত্মক সহযোগিতা করবেন, কিন্তু দেখা যাচ্ছে আমরা জানি যে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত দিবা প্রথম প্রহর, 9টা থেকে 12টা পর্যন্ত দিবা দ্বিতীয় প্রহর, 12টা থেকে 3টা পর্যন্ত দিবা তৃতীয় প্রহর, আর 3টা থেকে 6টা পর্যন্ত দিবা তৃতীয় প্রহর।
এইবার ধরেন যখন দিবা 5টার সময় থেকে দিবা শুরু হচ্ছে, সেদিনও কি 6টার থেকে 9টা পর্যন্ত প্রথম প্রহর? না স্যার, হ্যাঁ, হবে না। তখন কি হবে? আবার যখন সূর্য অস্ত হচ্ছে 5টার সময়, কোনো মাসে সূর্য অস্ত হচ্ছে 5টা 15 মিনিটে, যেমন নভেম্বর মাস নাকি এটা, আজকে 22শে নভেম্বর, দেখেন কয়টায় সূর্য অস্ত হয়েছে, 21, আজকে 22শে নভেম্বর, সূর্য অস্ত হয়েছে 5টা 15 মিনিটে। তাহলে 6টা থেকে 9টা কি আপনি রাত্রি প্রথম প্রহর ধরবেন? রাত তো হয়ে গেছে 5টা 15তে, তাহলে কি হবে? এই প্রহর নিরূপণ কিভাবে হবে? হ্যাঁ, অনেক কিছু লাগবে তখন। আচ্ছা, বার অনুযায়ী যেটা জয়ন্তবাবু প্রথম বলছেন, প্রাধান্য দিয়ে আলোচনা করতে থাকি, সেই আলোচনার ভিতর দিয়ে যা আসে সেই অনুযায়ী ক্লাসে আমরা যেতে থাকি, সময় নষ্ট না করি। নেন, এটাই হবে স্যার। নবগ্রহ স্তোত্র কে পাঠ করবেন? করেন। নবগ্রস্ত এত অনাগ্রহ কেন সবার? অন্তত একটা কাগজে লিখে রাখবেন যেন পাঠ করতে কোনো অসুবিধা না হয়। আমি করছি স্যার, কেউ যখন করতে চাচ্ছেন। ওম জবাকুসুম শঙ্কাশম কাশ্যপেয়ং মহাদ্যুতিম দান্তরিং সর্বপাপগ্ন প্রণদস্মি দিবাকরম তদীশং কদশরাবম কিরদার্ণব সম্ভবম নমামি কৃষ্ণং ভক্ত শম্ভুর্মুকুটভূষণম ধরণীগর্ভসম্মুতম বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কৌমারম শক্ত্যশ্চন্তলিদাঙ্গম নমম্মহম প্রিয়ঙ্গ কলিকাশেমম রূপেণ প্রতিমম বুধম সৌম্যম সর্বগুণপেতম তং বুধম প্রণমাম্যহম দেবতানামিশিনং চ গুরুং কনকসন্নিভম বন্দে বুধম ত্রিলোকেশং তং বৃহস্পতিম প্রণমাম্যহম হিমকুন্দ মিলাবম দত্তনম পরমম গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারম ভার্গবম প্রণমাম্যহম নীলাঞ্জন সমভাসম রবিপুত্রজমগ্রজম ছায়াগর্ভসমুতম তম নমামি শনৈশ্চরম अर्धकायं महाघोरं चन्द्रादित्यविमर्दकं सिंहिकायाशतं रुद्रं तं रहं प्रणमाम्यहं कलालदमशङ्काशं ताराग्रहविमर्दकं रुद्रं रुद्मात्मकं क्रूरं तं कदुं प्रणमाम्यहम्। ॐ आदित्यादिनवग्रहेभ्यो नमः, ॐ आदित्यादिनवग्रहेभ्यो नमः, ॐ आदित्यादिनवग्रहेभ्यो नमः। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন উচ্চতর জ্যোতিষ শিক্ষা, ক্লাস নাম্বার কত হবে? ক্লাস কত হবে আমাদের? 5 ক্লাস তো 2 স্যার। 5 লাস্ট ক্লাস গেছে 4। 5। তো বার অনুযায়ী ভাগ্য নির্ণয়। তো আমাদের বার অনুযায়ী ভাগ্য নির্ণয়ের মূল কৌশলটি কিন্তু নিউমারোলজি। কেমন? ধরুন রবিবার, সংখ্যা হচ্ছে 1, সোমবার 2, মঙ্গলবার, ওখানে মঙ্গল কিন্তু সিরিয়ালে রয়েছে 3, কিন্তু তা না, মঙ্গলবারের সংখ্যা কিন্তু 9। বুধবার 5, বৃহস্পতিবার 3, শুক্র 6, আর শনি 8। এই হচ্ছে সংখ্যা। তো এই যে সংখ্যাগুলো ধরেন বার অনুযায়ী আমরা ভাগ্য নির্ণয় করি। সর্বপ্রথম আমরা দেখব, ধরুন এটি বার অনুযায়ী মাস ফল, বার অনুযায়ী যে বাৎসরিক ফল, এটি কিভাবে করা হয়। যেমন রবিবার যদি হয় যোগ 2024 সমান 8 আর 1 9, এই মঙ্গলের বছর এটি। সোমবার যোগ 2024 সমান 8 আর 2 10, রবির বছর। 9 যোগ 2024 এটি 8, 9 আর 8 17, মানে 8, শনির বছর। 5 যোগ 2024 সমান হচ্ছে 8 5 13, রাহুর বছর। এইবার হচ্ছে 3 যোগ 2024 সমান হচ্ছে 2, চন্দ্রের বছর।
6+2024 সমান হচ্ছে 6 8 6 14 মানে 5 বুধের বছর। আর 8+8 সমান 7। এই কেতু স্যার এটা কি ওই 24 সাল কোন দিন থেকে শুরু হবে সেইটা অনুযায়ী বছরের নামকরণ হলো? বছরের, স্যার যেমন 24 সাল যদি হ্যাঁ, মানে 2024 যদি রবিবার থেকে শুরু হয় তাহলে এটা মঙ্গলের বছর, এটা বলবো এরকম না না ভাবে? না, এটা হচ্ছে সাল, সাল, জি। শুধু সাল দিয়ে। না, এবার সালের যদি, সাথে তো আমরা দিনের সংখ্যাটা যোগ করেছি, বারের সংখ্যাটা হ্যাঁ, বারের সংখ্যাটা যোগ করেছে, শুধু যোগ সাল করে সংখ্যা। যে নম্বরটা পাইছি সেইটা অনুযায়ী আমরা বলতেছি যে এটা মঙ্গলের বছর, এটা রবির হ্যাঁ বছর। হ্যাঁ 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 হ্যাঁ। এইবার এইখানে কিন্তু 1 জানুয়ারি 2024, দেখেন ওই দিন কি বার আছে। 1 জানুয়ারি 2024, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে তো 25 যাবে, তাহলে 24 পঞ্জিকা মানে হচ্ছে 30 পঞ্জিকা লাগবে, 1430 লাগবে। দেখেন 1 জানুয়ারি 2024 হচ্ছে সোমবার। যেমন কিছু কিছু জায়গায় আপনাদের দেখতে হবে কয়টা দিকে নজর রাখলে আমরা এই ফলাদেশ বলতে পারবো। 1/1/2024, তো এদিন হচ্ছে সোমবার, মানে সোমবারের সংখ্যা হচ্ছে 2, তাহলে 1+1+8+2 সোমবার। তাহলে 8 আর 2 10 আর 2 12 সমান 3। একটি লাইন আপনারা একটু দেখে আসেন। ইংরেজি নববর্ষ শুরু হয় কিন্তু রাত্র 12:01 থেকে নববর্ষ শুরু হয়, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তো তখন কিন্তু যে আমাদের বাংলাদেশে তো রাতই থাকে। এইবার একটু আসেন, আমাদের যে রেফারেন্সগুলো লাগে সংক্ষেপে একটু দেখানোর জন্য। 1430 সালের পঞ্জিকা 30 না 31 দিয়ে দেখাই, তা নাহলে আপনারা আবার 30 পাবেন কোথায়। জি স্যার, 31-এর পত্রিকা আছে কাছে। হ্যাঁ, 31-এরটা দেখেন। 31-এরটায় ধরেন বিশ্ব পরিস্থিতিতে যান, দেখেন স্যার পেজ নাম্বারটা বলবেন? পেজ নাম্বার হচ্ছে 31 নাম্বার। কিন্তু এটা তো বাংলা, এটা বাংলা দিয়ে কিভাবে বোঝাবো? এটা তো বাংলা সালেরটা, তাহলে তো উল্টা বোঝা হয়ে যাবে। হ্যাঁ, আপনারা মোবাইলে ক্যালেন্ডারে যান, তাহলে বেশি ভালো হবে। জি স্যার, যাচ্ছি। এটা কত সাল? 2017 সাল। 1 জানুয়ারি 2017 যান। 1 জানুয়ারি 2017, আমরা এটিকে মুছি, দেখেন কত সহজ হয়ে যায়। এটুক তো আমাদের দরকার নেই, রবিবারের 1 সোমবার 2, এটাও তো আমরা জানি, এটা আর দরকার আছে? না, থাকুক আর একটু। 1/1/2017, 1+1+2017, তাহলে 7 আর 1 8 আর 2 9 আর 2 11 সমান 2। তাই স্যার হচ্ছে এটা এখানে। কিন্তু বুঝিনি, এই যে 1+1 2017টা বুঝছি, রবিবারের জন্য 1 যোগ করলাম, আর মাঝখানের একটা কির জন্য নিলাম। না না, 1 জানুয়ারি 2017, ওকে, 1 জানুয়ারি। 2017, আচ্ছা 2017 এদিন মানে, কি বার দেখেন। আচ্ছা ওকে। স্যার রবিবার। রবিবার, তাহলে যোগ হচ্ছে 1 সমান হচ্ছে 3। জি রবিবার। এইবার 3 করলেন, এই দিন রবিবার। এটি পাশ্চাত্য মতে, যেহেতু জানুয়ারি মাস, পাশ্চাত্য মতে পড়ে কি
মকর রাশি, জানেন তো এটা? হুম। সূর্য জানুয়ারি মাসের 1 তারিখে সূর্য কোন রাশিতে থাকে? জানুয়ারি মাসের 1 তারিখে সূর্য কোন রাশিতে থাকে? মকর রাশিতে। দেখে নিন। মকরে থাকে তো? না স্যার, মকরে। হ্যাঁ, মকরে তো থাকেই, কিন্তু সবাই একটু দেখে নিক। কোথায় দেখতে হবে আপনারা জানেন? তার সূর্য রাশি তো ধনু দেখাচ্ছে 1 জানুয়ারিতে ধনুতে থাকে। স্যার। আমার কাছে যে ক্যালেন্ডারটা আছে এখানে ধনু দেখাচ্ছে আর কি স্যার। বেশ ওটা 15 পরে মকরে আসবে। মকর রাশি 21 ডিসেম্বর থেকে 19 জানুয়ারি পর্যন্ত মকর রাশি। হুম। দেখেন 66 পৃষ্ঠায় দেখেন। স্যার 1 জানুয়ারি ধনুতেই থাকবে স্যার, আর এটা 19 পুষ পড়ছে স্যার। পুষ মাস তো পুরোটাই ইয়েতে ধনুতে থাকবে। আপনি 21 ডিসেম্বর ইংরেজি 21 ডিসেম্বর থেকে 19 জানুয়ারি পর্যন্ত মকর রাশি মকর রাশি, জি জি, এটা রাশিকাল দিয়েই পাওয়া যাচ্ছে। দেখেন আপনার 66 মিস্টার পৃষ্ঠায়। মকরি, পঞ্জিকায় মকরই আছে, পঞ্জিকায় মকরই আছে। আর 1 জানুয়ারি তারিখে রবির স্ফুট দেখেন। 1 জানুয়ারি রবির স্ফুট কত? পয়লা জানুয়ারি ফেব্রুয়ারি থেকে দেখতে হবে স্যার। স্ফুট থেকে দেখে আসলে সহজ হলো, নির্ভুল। পয়লা জানুয়ারি। আচ্ছা, প্রথমে সিরিয়াল অনুযায়ী আগে একটু লিখে নেন তো, ও দরকার কি। 21 মার্চ থেকে 20 এপ্রিল পর্যন্ত মেষ রাশি। লিখবো না বললেই হবে? বললে হবে বলুন, স্যার। দেখলেন। 21 মার্চ থেকে 20 এপ্রিল এটা হচ্ছে মেষ। এবার 21 এপ্রিল থেকে 20 মে হচ্ছে বৃষ। জয়ন্তবাবু যেটা বলছে ওটা সঠিক, কিন্তু ওর সাথে 7 দিন যে বাদ দিতে হবে সেটি দেয়নি। আচ্ছা, এবার 21 মে থেকে 20 জুন মিথুন। একুশ মে থেকে 20 জুন মিথুন। 21 জুন থেকে 20 জুলাই কর্কট। কি লেখা লাগে? তো পঞ্জিকার রাশির উপরেই দেওয়া আছে সব। 21 জুলাই থেকে 21 আগস্ট হচ্ছে সিংহ। স্যার লাগে না তো? এই লেখা লাগে, এই যে সব ওই পঞ্জিকার এই রাশির এখানে দেওয়া আছে না, পেপার পত্রিকায় দেওয়া থাকে না যে এত তারিখ থেকে এত তারিখ মেষ রাশি, এটা দেওয়া থাকে না? জি থাকে। থাকে। আর লেখার দরকার আছে? না, দরকার নেই। এইবার জয়ন্তবাবু যেটা বলছেন, জয়ন্তবাবু আপনি যেটা বলছেন হচ্ছে রবি যে 7 দিন, ওই যে কিরো বেনহামের মতে যে 7 দিন পূর্ব রাশির ফল দেয় সেটা বলতে চেয়েছেন, তাই না? স্যার সেটাই বলছিলাম স্যার। তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই যে রবি হচ্ছে আপনার মকর রাশিতে থাকবে 21 ডিসেম্বর থেকে 19 জানুয়ারি পর্যন্ত, দেখেন 66 নাম্বার পৃষ্ঠায়। তাহলে রবিবার ওই দিন পাশ্চাত্য মতে মকর রাশি। তাহলে মকর রাশি পাশ্চাত্য মতে মকর রাশির সংখ্যা হচ্ছে 9। এক একটা করে লিখি। তারিখ যোগ মাস যোগ সাল যোগ বার যোগ হচ্ছে সূর্য রাশি এবার তার সাথে যোগ করবেন কি, এইবার সূর্য রাশি বের করার পরে তারপরে হচ্ছে
তিথি মানে নক্ষত্র তিথি, আগে তিথি বের করেন। ওই দিন কি তিথি ছিল? ওই দিন মনে হয় শুক্ল পক্ষের তৃতীয়া তিথি ছিল, অর্থাৎ 3 তিথি। তিথির সঙ্গে তারপরে নক্ষত্র শ্রবণা ছিল, যোগ ছিল হর্ষণ। নক্ষত্র শ্রবণা নক্ষত্র এর সঙ্গে নক্ষত্র যোগ হচ্ছে যোগ হর্ষণ যোগ। এই নিয়ে হচ্ছে আমাদের 1 জানুয়ারি 2017 শুরু। স্যার এই হর্ষণ যোগটা তো সবসময় হবে না, এটা কিভাবে পেলাম? হ্যাঁ, যোগ যে 27টা নক্ষত্র অনুযায়ী 27টা নক্ষত্রের 27টা যোগ হবে। ওই যে আপনারা এখানে সেই যে 25 নক্ষত্র বছর- পাইছি আমরা সেইটা অনুযায়ী যে যোগটা সেটা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এই দিনে হর্ষণ যোগ আছে। এটি আমি কোথা থেকে দেখলাম? আমার কাছে এই একটা 2017 সালের একটা পুরাতন ম্যাগাজিন রয়েছে। আচ্ছা এই স্যার, পুরাতন ম্যাগাজিনটা রয়েছে, এইটার থেকে বের করলাম যে এখানে বছরের শুরুতে দেওয়া আছে, ভুল থাকতেও পারে, যে ইংরেজি নববর্ষ 2017 শুরু হচ্ছে রবিবার। রবিবার প্রাচ্য ও পাশ্চাত্য উভয় মতে মকর রাশি, নক্ষত্র শ্রবণা, শুক্লপক্ষের তৃতীয়া তিথি, তারপরে হর্ষণ যোগ নিয়ে বছরটা শুরু হচ্ছে। তাহলে 1 জানুয়ারি 12টা 1 মিনিটের জন্ম লগ্ন নিয়ে আমরা কিন্তু এই বিচারটা করব। তাহলে বিচারটা করব কি কি নিয়ে? বার অনুযায়ী যে বিচারটা করব, আমাদের প্রশ্ন হচ্ছে কি কি নিয়ে করব। জি। তার জন্য আমাদের কি তাতে কি এই লাগবে? যে সূত্রটা, ওই সূত্র এই সূত্রটা যেটা দিলাম দিলেন স্যার, এই এইটাই হলো ইয়া। জন্য এই সাইডটা মুছে দিই, এটা প্রয়োজন নেই। জি। আরে কলম রে, কই গেল? দেখেন, একে একে আমাদের বসাতে হবে প্রাচ্য এবং পাশ্চাত্য, মানে চন্দ্র এবং সূর্য উভয় মতে হচ্ছে মকর রাশি। তাহলে মকরে আমরা চন্দ্রটা বসাবো, রবি বসাবো, এই দুটোকে আমাদের বসাতে হবে। তারপরে শ্রবণা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র তো মকর রাশির শ্রবণা নক্ষত্র, শুক্লপক্ষের তৃতীয়া তিথি, হর্ষণ যোগ। এটা যোগফল আর ইয়ে আসতে হবে, এই তো যোগফল আর এবার মানে ই ফল না হলে আপনার কি করে হবে? হর্ষণ যোগ কত নম্বরে পড়ে জয়ন্ত বাবু দেখেন তো? তার 14 নম্বর মনে হয়েছে। 14 মনে হয়, দেখলে তো হবে না। তার আমি মুখস্থ করেছিলাম কিন্তু ভুলে গেছি। এই তো, এই সিরিয়ালে পঞ্জিকা যদি সিরিয়ালে না যায় তাহলে আমারও মনে থাকবে না। আর এই বই উল্টো এই ক্লাস নেওয়া সম্ভব না, বুঝলেন? বই পুস্তক উল্টায় এই ক্লাস নেওয়া সম্ভবই না। 14 নম্বরই স্যার, 14 নম্বরই, 14 নম্বরই স্যার। 14 নম্বর। হ্যাঁ স্যার। তাহলে হচ্ছে হর্ষণ যোগ হচ্ছে 14 নম্বর যোগ। আর তৃতীয়া তিথি মানে অন্যরা দেখলে দেখতে পারেন 163 পৃষ্ঠায় আছে। শ্রবণা নক্ষত্র 27টি যোগ। নম্বর তার শ্রবণ নক্ষত্র 22 নম্বর। 22 রবিও আছে 22 নম্বর নক্ষত্রে, দুটোই 22 নম্বর নক্ষত্রে আছে। তাহলে আমাদের মূল বিষয়টা হচ্ছে জন্ম তারিখ, জন্ম মাস, মানে জন্ম তারিখ নয়, যে বছর সেই বছরের মাস, ওই তারিখ, মাস, সাল, সাথে বার, সূর্য রাশি মানে এই, তারপর তিথি, নক্ষত্র, হর্ষণ যোগ। এই যোগ, এই কয়টার ফলাদেশকে আমরা কিভাবে প্রয়োগ করব? স্যার এখানে চন্দ্র 22 লিখলাম কেন, রবি 22 লিখলাম কেন? 22 নাম্বার নক্ষত্রে আছে, শ্রবণা নক্ষত্রের সংখ্যা 22। হ্যাঁ ঠিক আছে, তাহলে শ্রবণা নক্ষত্রে চন্দ্র 22, শ্রবণা নক্ষত্রে রবিও আছে, তাই রবি শ্রবণা নক্ষত্রে আছে, মানে রবি যে 21 তারিখ থেকে তো যাচ্ছে, অর্থাৎ জি, 21 জি। তারিখ থেকে যাচ্ছে হচ্ছে আপনার ওই যে 66 পৃষ্ঠা দেখলেন না,
66 জি, জি। পৃষ্ঠায় মকর রাশি 21শে ডিসেম্বর থেকে 19শে 19শে জানুয়ারি। জানুয়ারি। তাহলে 21-এর 9 দিন পার হয়ে যে 31শে ডিসেম্বর 10 পার হয়ে রাত 12টা 1-এ জি তখন মকর রাশি শ্রবণা নক্ষত্রে যাচ্ছে। এই জি স্যার, জন্য ঠিক আছে, বুঝতে পারছি এটা। ওটা ছক দিয়ে বের করে নিলে হবে। এইবার আপনাদের একটি ছক করতে হবে, এই তারিখের ছকটা। ছক তো এখানে করাই আছে। ও পাশ্চাত্য মতে মকর রাশি রবি। এইবার এই দিনের ছক আছে, বসাবো কোথায়? রাত 12টা 1-এ তার লগ্নটা কি হবে? সিংহ লগ্ন। না, লগ্ন কন্যা লিখে হয়েছে। হুম। কাল সর্প দোষ আছে। এইবার হচ্ছে আমাদের 1 জানুয়ারি 2017। এই দেখেন 1 জানুয়ারি 2017 হচ্ছে বর্ষারম্ভ। এই দিন রবিবার নিয়ে শুরু হচ্ছে, দিয়ে আমরা 3 সংখ্যা পেলাম এই বার পর্যন্ত। এই তারপরে আমরা সূর্য রাশিকে বসালাম, চন্দ্র বসালাম, তিথি হচ্ছে তৃতীয়া তিথি, অর্থাৎ স্যার রবিবার দিলে স্যার আসবে না? কেন রবিবারের রবির সংখ্যা তো 1। স্যার এখানে 1/1/2017, 17 রেখে 8 9 10 1 1 2 3 আর ওই বারের সংখ্যায় 1 আছে না? তাহলে কত হবে? 7 স্যার 1 হবে 8 না। 2 10 1, তাহলে 3। ও সরি, 4 স্যার, 4 হবে। 4 1 2 2 4 5 7 8 12 মানে 3 আর 1 4। হ্যাঁ 4। তো এই 4 সংখ্যাকে যে আমরা পেলাম এটা হচ্ছে বার পর্যন্ত। তারপরে আমরা সূর্য রাশি পেলাম মকর। মকর তো মকর রাশির সংখ্যা কত? 9 না? হুম সূর্য রাশি মকর মানে আমরা এখানে 9 দিলাম। তো ওটাকে তিথির সংখ্যা তৃতীয়া তিথি, শুক্লপক্ষের তৃতীয়া মানে 3 দিলাম। আর নক্ষত্র হচ্ছে শ্রবণা মানে 22 দিলাম, 22 মানে 4 দিলাম, হর্ষণ যোগ 14 মানে 5 দিলাম। এইবার এই যে প্রথম আমাদের দেখতে হবে যে জন্ম তারিখ, মাস, সাল আর বার, এই কয়টাকে একটা পার্টে করে নেব সব সময়ের জন্য, একটা পার্ট করে নেব। আর বারটা, আমাদের বারটা কি? রবিবার।
তাহলে রবি কিন্তু আছে আমাদের মকরে, মকর রাশি। রবি আছে কিন্তু ধনুতে, ওই ডিগ্রি অনুযায়ী ধনুতে, কিন্তু রাশি পাশ্চাত্য মতে রাশি কিন্তু মকর। আমাদের যখনই মাসফল বা বার ফল বা বাৎসরিক ফল হবে, তখন কিন্তু এই পাশ্চাত্য জ্যোতিষ মতে চলে যেতে হবে। বুঝতে পেরেছেন? যখন আমরা মাসফলে যাব, তখন মাসফল কিন্তু সবাই বাংলা মাস অনুযায়ী হয়, অর্থাৎ আমাদের পাশ্চাত্য জ্যোতিষ মতে কিন্তু চলে যেতে হবে। এইবার আমরা প্রয়োগ করব কোথায়? সূর্য রাশিটা প্রয়োগ করব কোথায়? সূর্য রাশি আমরা মকর প্রয়োগ করলাম। মকর আমরা এটা জানি, মকর রাশি। এইবার আমাদের প্রশ্ন থাকবে যে তৃতীয়া তিথিতে জন্মেছে, নক্ষত্র 4-22 নম্বর নক্ষত্রে, আর হর্ষণ যোগে জন্মেছে। এই কয়টা জিনিস আমরা যোগ করছি না কিন্তু। তো আমাদের ভাইটাল কোন কোন পয়েন্টে যোগ মানে নজর রাখবো এই প্ল্যানেটে, তাহলে আমাদের রবিবারের মানে সাপ্তাহিক ফল বা মাসিক ফল বা বাৎসরিক ফল আমরা মেলাতে পারবো। এটা হচ্ছে বিষয়, আমাদের এই জিনিসটা জানতে হবে। 1 জানুয়ারি 2017 রাত্র 12টা 1 মিনিটে রাশিচক্র হচ্ছে এই। দেখছেন, এ বুঝবে না কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। টিটু বাবু, কঠিন হয়ে যাচ্ছে না? হ্যাঁ, কি কঠিন হচ্ছে স্যার? কঠিন হচ্ছে, একটু কঠিন হচ্ছে, কঠিন হয়ে একটু যাচ্ছে। স্লো যাইতে হবে, নাহলে ধরতে একটু মুশকিল বললাম লাগছে। না, বুঝতে আমাদের পারছি স্যার, বলুন। ব্রেক করলে এই উচ্চতর শিক্ষা হবে না। এ কি ঘুটে ঘুটে ক্লাস করা সম্ভব? স্যার আপনি ই করেন, আমরা দেখতে দেখতে হয়ে যাবে। একেবারে কঠিন বলে না ছেড়ে না না, দিলে তো পারবো এইটা না। এইটা দেখার জিনিস না কিন্তু ভাই, এটা প্রাইমারির ম্যাথ না, পরে কিন্তু আটকায় যাবেন। এটা এক এক জায়গা হ্যাঁ, এটা থেকে তো কম দেখায় বেশি দেওয়া বুঝি, জিনিস না এটা এটা। তিথি নক্ষত্র আচ্ছা, যাই যোগ হোক, আমরা করুন, সব কথা এগুলো তো কম বলতেছি। বেশি বোঝা যাবে। 1 এটা তো স্টার্ট জানুয়ারি 2017 সালে রাত্র 12টা 1 মিনিটে রবিবার, অর্থাৎ আগে শনিবার ছিল দিনে, বাংলা মতে কিন্তু শনিবার, কিন্তু রাত 12টা 1 রবিবার হচ্ছে। তো সেই রবিবার অনুযায়ী আমাদের 4 সংখ্যা আমরা পেয়েছি। কিন্তু এই যে বার ফল বিচার সবসময়ের জন্য কিন্তু আমাদের সূর্য রাশি এবং এই যে সূর্য মতে মকর রাশি, মকর রাশিকে মকরকে লগ্ন ধরে কিন্তু আমাদের বিচার করতে হবে। মানে বক্তব্য স্যার, মানে বক্তব্য হলো স্যার ওই বাংলা যে মাস ওই হিসেবে হ্যাঁ, ওই হিসাবটা শুরু করতে হবে। সহজ কথা হচ্ছে বাংলা যে মাস, যেমন মেষ রাশি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, হ্যাঁ, ফাল্গুন, চৈত্র। স্যার, এইভাবে ধরে মানে ওই রাশিফলটা কিন্তু সূর্যকে ওইভাবে তখন হচ্ছে না লগ্ন, কিন্তু। ওইভাবে কিন্তু সূর্যকে লগ্ন ধরে, সূর্যকে লগ্ন ধরে বিচারটা এ শুরু করতে বাবুর মা, হবে। এদিকে আও। সেই লগ্ন অনুযায়ীও কিন্তু হচ্ছে না, তাহলে তো এটা মাঘ মাস হয়, হ্যাঁ, তা কিন্তু হচ্ছে না। অর্থাৎ আমাদের পাশ্চাত্য রাশি, অর্থাৎ ওই যে 21-এ, ওই 66 পৃষ্ঠায় 21-এ কত বললাম, ওই অনুযায়ী যেতে হবে। 21শে ডিসেম্বর থেকে 19শে জানুয়ারি, এই মোতাবেক মকর রাশি, ওইটাই যেতে হবে আমাদের। দেখেন, বাংলা মাসটা ধরে আমরা এই হিসাবটা করলে আমার মনে হয় কিরোর বুঝতে সুবিধা কোনো হচ্ছে। কিরো সংখ্যাতত্ত্বের বই যদি থাকে তাহলে আপনারা ওখানে পাবেন। কারো কাছে যদি থাকে তাহলে একটু বের করে দেখেন। কিরোর স্যার সংখ্যাতত্ত্ব বই, হস্তরেখার বই আছে আমার কাছে কিরোর। না না, সংখ্যাতত্ত্বের বই লাগবে। কিরো অমনিবাসে আছে হ্যাঁ, মনে হয়। অমনিবাসেও আছে, অমনিবাসেও আছে। আছে কারো স্যার কাছে কিরো আমার কাছে অমনিবাস? আছে, আমি তো বাইরে বসা স্যার, বিদ্যুৎ গেছে বাইরে কিছু চিনি ঘরে যাইতে পারতেছি না। হ্যাঁ, হ্যাঁ, অমনিবাস আমার কাছে থাকলে আছে। একটু বের করে দেখায় দেন তো একটু। দেখান যে কোনো মাসের শুরুতে দেখেন দেওয়া আছে, প্রথম 3 লাইনের মধ্যে লেখা আছে যে পূর্ববর্তী মাসের 7 দিন এবং পরবর্তী মাসের 7 দিন একই রাশির ফলাদেশ কাজ করবে। এটি ওই কিরু অমনিবাসের মধ্যেই লেখা আছে। বেনহাম অমনিবাসেও আছে, সেন্ট জর্মেইন অমনিবাসেও আছে। শুক্রমালাকার কিরু অমনিবাস আছে? আমার কাছে আছে, আমার কাছে আছে। হ্যাঁ, তাই একটু বের করেন।
স্যার, তিনটা বইয়ের নাম বললেন স্যার, কি রমণীবাস, সেন্ট জর্জেস, সেন্ট আরটা কি বলবেন? জর্মেইন সেন্ট জর্মেইন। আর বেনহাম। স্যার আমার কাছে বই আছে কিন্তু আমি তো পড়তে পারতেছি না, গলার সমস্যায়। যে কোনো ওই জানুয়ারি মাসের ফলে যান, দাদা হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার কত যারা পাইছেন? জন্মেছেন। দাদা জানুয়ারি পৃষ্ঠা নাম্বারটা কত? মাসের ফল যান, যে 184 প্রথম দিয়ে 5 লাইন পৃষ্ঠা। পড়েন। 184 পৃষ্ঠা হৃদয়দা। হ্যাঁ, প্রথম 5 লাইন পড়েন ওখান থেকে। জানুয়ারি মাসে যারা জন্মেছেন, রবি মকরে প্রবেশ করে 21শে ডিসেম্বর। 7 দিন পূর্বতন গ্রহের ষোলো প্রভাব ষোলো 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 থাকার ষোলো দরুন ষোলো ষোলো। রবি মকরে প্রবেশ করে 21শে ডিসেম্বর, দেখেছেন? হ্যাঁ, হ্যাঁ, এইবার তারপরে 7 দিন পূর্বতন গ্রহের হ্যাঁ, প্রভাব থাকার দরুন গ্রহের না গৃহের। স্যার স্যার, এখানে গ্রহ লিখতে। গ্রহের আছে, গ্রহের আছে কি আছে? আচ্ছা, গৃহ হবে। স্যার, লিখছে গ্রহের 7 লিখেছে, দিন গ্রহের। পূর্বতন গ্রহের প্রভাব থাকার দরুন গ্রহ। 28শে পূর্বতন ডিসেম্বর। গৃহের মানে এর আগের 7 দিন, মানে আগের ঘরের প্রভাব থাকার দরুন। তারপরে আচ্ছা, হ্যাঁ, 28শে ডিসেম্বর অর্থাৎ আরো 7 দিন গত না হওয়া পর্যন্ত রবি শক্তিশালী হতে পারে না। হুম। তারপর পড়বো হ্যাঁ, তারপরে হ্যাঁ, 20শে দাদা, জানুয়ারি, দাদা, 20শে আমি পড়ছি। জানুয়ারি পর্যন্ত। হ্যাঁ, আপনি পড়েন। 20শে জানুয়ারি পর্যন্ত পূর্ণ শক্তিশালী থাকে হ্যাঁ। এবং তারপর ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং পরের ঘর অর্থাৎ কুম্ভের ওপর প্রভাব পড়তে থাকে। এই ওই দেখেন দেখেন পরের ঘর, তাহলে প্রথমটা পূর্বের গ্রহ হবে না, পূর্বের গৃহ হবে। গৃহ হবে, গৃহ হবে। দেখেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি, গৃহ হবে। হ্যাঁ, গৃহ হবে স্যার, দেখছেন? গৃহ, এই- ঠিক। এবার এই হচ্ছে বিষয়। তাহলে প্রথম 7 দিন এবং পরের 7 দিন পরের গৃহের ফল দেবে। আর হচ্ছে মাঝখানের সময়টা পাশ্চাত্য মতে ওই 21শে ডিসেম্বর থেকে 19শে জানুয়ারি এই পর্যন্ত রবি মকর বা পাশ্চাত্য মতে মকর রাশি। রবি মকরে থাকবে বললে ভুল হবে, পাশ্চাত্য মতে মকর রাশি। ক্লিয়ার স্যার? ক্লিয়ার? তাহলে মকর রাশিকে আমরা কিন্তু লগ্ন ধরলাম, দেখেন, এবং চন্দ্র মোতাবেকও কিন্তু এই দিন মকর রাশি। হ্যাঁ, চন্দ্রপতমে মকর রাশি একদম ক্লিয়ার, আমরা দেখতেই পাচ্ছি এই এটা। দিনও কিন্তু চন্দ্র মোতাবেক মকর রাশি। তাহলে চন্দ্র মোতাবেক মকর রাশি না হয়ে হতে হতো আমাদের অন্য রাশিটা হতে হতো বোঝার জন্য। তা আমি কি রাশিটাকে সরিয়ে দেব আপনাদের মতামত বোঝানোর জন্য? হ্যাঁ, এই ছড়িয়ে দিলে মনে হয় ভালো হবে স্যার। না, সবাই আগে একটু বুঝুন। ধরুন সব সালে তো আর 1 জানুয়ারি মকর রাশি পড়বে না, চন্দ্র মোতাবেক মকর রাশি পড়বে না। 17 থেকে 18 দিয়ে একটু সফটওয়্যারে ক্লিক করেন তো, দেখি চন্দ্র মোতাবেক মকর রাশি পড়ে কিনা। দেখেন 1/1/2018 রাত্র 12টা 1। তাহলে স্যার এই মানে ওই ওই বছরের প্রথম 7 দিন এই 1 জানুয়ারি তাহলে ধনুর লগ্ন হিসাবে ধরতে হবে। তারপরে 7 দিন পর থেকে মকর লগ্ন, এরপরে আবার কুম্ভ লগ্ন, এইভাবে হবে বিচারটা। হ্যাঁ, লগ্ন না, পাশ্চাত্য রাশি অনুযায়ী। মিথুন রাশি আসবে, মিথুন এইটা রাশি। এইটা রাশিটা না রবিরে যদি আমরা লগ্ন ধরি আর কি, তো প্রথম ধনু হিসাবে বলবো 7 দিন, তারপরে মকর, তারপরে কুম্ভ। না, তাও বলা যাবে না, ওই বললেও সাপ্তাহিক বলা হবে না, এই রাশি অনুযায়ী বলতে হবে, মানে পাশ্চাত্য রাশি অনুযায়ী বলতে হবে। স্যার 18তে ওই আর রাশি মিথুন রাশি, মিথুন 18তে মিথুন তো হচ্ছে মিথুন না। মিথুন রাশি। তাহলে এই জায়গায় যদি আমার একটা অন্য সালের ম্যাগাজিন থাকতো তাহলে বোঝাতে সুবিধা হতো, কিন্তু তা তো মিথুন নেই। তো হচ্ছে না, বৃষ হচ্ছে তো। মিথুনটা কিভাবে দেখলেন? দাদা আমার সফটওয়্যারে 4 ডিগ্রি মিথুন চন্দ্র। আপনি সময় কটা দিছেন? 12টা 1 মিনিট দিছিলাম। 12টা 1 মিনিট দিলে তো হবে না, 12টা নয়টা তো 0 দিতে হবে। করতে হবে, 0 করতে হবে। 0 0 1 মিনিট দিতে 0 হবে। 0 1 হ্যাঁ, দিতে হবে, 0 আমার 0 1। ভুল হয়েছে।
বৃষ রাশি হবে স্যার। হ্যাঁ, 2027 ডিগ্রি। দেখেছেন রাশি পরিবর্তন হয়ে গেছে না? হ্যাঁ, ভালো করে এবার বুঝুন, রাশি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো আমি এই রাশিটাকে কি অন্য যে কোনো এক ঘরে বসায় দিতে পারি আপনাদের বোঝার জন্য? হ্যাঁ স্যার, ওইটাই করেন স্যার, তাইলে বুঝতে সুবিধা হবে স্যার। হুম, এইটাই হ্যাঁ। স্যার তাই দেন। আপনারা মনে রাখেন যে এই চন্দ্রটাকে আমরা শুধু সরিয়ে দিচ্ছি, আর না হলে 18 সালের আপনারা কি সব বলতে পারবেন? যে সূর্য রাশি তো তিথি কি, নক্ষত্র কি, যোগ কি, এগুলো বলতে পারবেন 18টা? হ্যাঁ স্যার, বলতে পারবো। সফটওয়্যারে পাওয়া যাবে মনে হয়। পারবেন? তাহলে 18 হ্যাঁ। যাবো আমরা, তাহলে 1 জানুয়ারি 2018। তাই দেন, না হলে আপনারা বুঝবেন না শেষে। বার হচ্ছে সোমবার। বার হচ্ছে সোমবারের সংখ্যা হচ্ছে 2, 8 আর 1 9 10 11 12 13, মানে 4 আর 2 6। হ্যাঁ, গেলাম। বার হচ্ছে আপনার সোমবার। হ্যাঁ, হ্যাঁ, সোমবার চতুর্দশী। লিখেছি। তিথি পাইলাম চতুর্দশী। কি তিথি হচ্ছে চতুর্দশী? জি স্যার। 14 দিলাম, 14। নক্ষত্র মৃগশিরা। নক্ষত্র মৃগশিরা। মৃগশিরা কত নম্বর নক্ষত্র? 5 নাম্বার 5 স্যার। নম্বর। বরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা 5। এইবার যোগ হচ্ছে শুক্র। শুক্র যোগ কত নাম্বার? 26 নম্বর নেই। এটা তো তিথি কি মুখস্থ। তিথি বললেন? চতুর্দশী। চতুর্দশী। হ্যাঁ, আর নক্ষত্র স্যার 24 মৃগশিরা। শুক্র যোগ। আর শুক্র যোগ কত নাম্বার? 24। এটা তো- 24 সমান আচ্ছা। 6। হ্যাঁ। স্যার একটু অর সংযোগটা কেটে শুক্র যোগটা লিখে দেন স্যার। শুক্র যোগ। এইবার বুঝতে সুবিধা হবে। এইবার ছকটা বলেন। হচ্ছে 1 জানুয়ারি 18। আর লগ্ন কন্যা, হ্যাঁ, লগ্ন কন্যা। দ্বিতীয় মঙ্গল বৃহস্পতি, দ্বিতীয় মানে তুলায় মঙ্গল বৃহস্পতি, বৃশ্চিকে বুধ, বৃশ্চিকে বুধ, ধনুতে স্যার শনি শুক্র রবি, শনি শুক্র রবি। হ্যাঁ, তারপরে মকরে কেতু, মকরে কেতু, বৃষে চন্দ্র, বৃষে চন্দ্র, কর্কটে রাহু। কর্কটে রাহু। রাহু। এই শেষ। এইবার আমরা কিন্তু পাচ্ছি 1 জানুয়ারি পাশ্চাত্য মতে মকর রাশি। এই অর্থাৎ পুরা মকর রাশিটা কিন্তু আমরা ব্লক করে দিলাম। এইবার মকর থেকে আমরা 1 করলাম, তারপরে কিন্তু আমরা নাম্বারটা দিয়ে গেছি। এই লগ্ন এবার কোনো প্রয়োজন নেই আমার। এই 9, এই 10, 11, 12। এইবার কৃষ্ণ পক্ষের চতুর্থী তিথি। কৃষ্ণ পক্ষের চতুর্থী তিথি কি শুভ না অশুভ? শুক্লা সপ্তমী থেকে কৃষ্ণ পক্ষের অশুভ। অষ্টমী এটা তো পর্যন্ত নাকি? অশুভ। অশুভ স্যার। এটা শুভ না অশুভ? কৃষ্ণ পক্ষের অশুভ। চতুর্থী তিথি অশুভ। অশুভ। নক্ষত্র 5, মৃগশিরা নক্ষত্রের অধিপতি কে? মৃগশিরা অধিপতি মঙ্গল স্যার। হ্যাঁ, মঙ্গল। 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 হ্যাঁ হ্যাঁ। মঙ্গল লিখলাম এখানে একটু মঙ্গল। এইবার শুক্র যোগ। শুক্র যোগের অধিপতি, শুক্র যোগের অধিপতি নয়, শুক্র যোগ। এই তো যোগের তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23
যোগকে যেন কি ভাষা দেয়, ভাষাটাই তো মনে আসতেছে না। 1 2 3 24 হচ্ছে 3, মানে আরে যন্ত্রণা রে। যোগটা কত পৃষ্ঠায় দেখি, একটু দেখে আসতে পারলে হতো। 163 পৃষ্ঠায় স্যার। 163 পৃষ্ঠা। 163 পৃষ্ঠায়, 163 পৃষ্ঠায়। ও, এখানে তো এইভাবে দেওয়া নেই। আরে বাপরে, এটার নামটাই তো মনে পড়তেছে না। আচ্ছা, নাম মনে পড়লে তারপরে বলি, আমরা আগে মনে পড়বে, ক্লাসে ভিতর মনে পড়বে। এই জন্য পঞ্জিকার ক্লাস এইভাবে সিরিয়ালে না গেলে হবেই না আসলে। মেষ, বৃষ, মিথুন, কর্কট রাশির বিবরণ, নক্ষত্রের বিবরণ। মিত্র সমশত্রু, মিত্র সমশত্রু, মিত্র সমশত্রু, তাহলে হলো 24 25 26 আর এই হলো 27। তাহলে এই এই যে এই পাঁচটা দেখা যায় কিনা একটু দেখুন তো। হ্যাঁ, দেখা যায় স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার। মিত্র নক্ষত্র, 2 হচ্ছে সম নক্ষত্র, 3 হচ্ছে শত্রু নক্ষত্র, আবার 4 মিত্র, 5 সম, 6 শত্রু। তো এইভাবে 24 কিন্তু শত্রু নক্ষত্রে পড়ে। শুক্র নক্ষত্র কিন্তু শুক্ল এবং শত্রু নক্ষত্রে পড়ে। এই যে শত্রু, এইবার আমাদের কিন্তু যেতে হবে এই যে সোমবার সংখ্যা আমরা 2 সাল তারিখের সঙ্গে যোগ করে আমরা 6 পেয়েছি। তাহলে কার কার প্রভাব আমরা দেখব এখানে। আমাদের কিন্তু বলতে হবে, ধরুন লগ্ন থেকে আমরা বিচার করি, এখানে কিন্তু মান্ডানের মতো খেয়াল করতে হবে। 2 নাম্বার ঘর আমরা যেমন ধন বিচার করি, তৃতীয় ভাই বোন, 4 বন্ধু মিত্র, 5 ধরেন বিদ্যা শিক্ষা, 6 শত্রু। এই রকম কিন্তু আমাদের এখান থেকে এই দিকগুলোকে দেখতে হবে। তিথিটা আমাদের চন্দ্র দিয়ে হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, তাহলে চতুর্দশী তিথি, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। এর পরের দিন গেলেই রাহু যুক্ত হলে অমাবস্যা তৈরি, রবি যুক্ত, রবি দৃষ্ট, এই যে রবি দৃষ্ট পড়লেই অমাবস্যা হবে পরের দিন। তাহলে এইটা চন্দ্র হচ্ছে অশুভ, আমাদের ওই লগ্ন সাপেক্ষে অশুভ দেখলে কিন্তু হচ্ছে না, তিথি অনুযায়ী চন্দ্র অশুভ। তাহলে মকর লগ্ন সাপেক্ষে আমাদের নক্ষত্রকে দেখতে হবে। নক্ষত্র সংখ্যা 5, মানে মৃগশিরা নক্ষত্র, চন্দ্র অশুভ, আবার তিথিও কিন্তু অশুভ, অর্থাৎ চন্দ্র অশুভ, মানে পঞ্চম ঘর অশুভ যাবে নক্ষত্র এবং তিথি অনুযায়ী। শুক্র যোগ অনুযায়ী, শুক্র ওই শত্রু, মানে শুক্রকে অশুভ যাবে। এটা লাল কালি দিতে হবে, লাল। সোমবার স্যার, শুক্রটা যে অশুভ ধরবো এই জায়গাটা একটু বুঝি না। শুক্র সংখ্যা 6, শত্রু, শুক্র যোগ, এই শত্রুতে গেছে যোগ থেকে আসছি আমরা শুক্র। ঠিক আছে, 6টা শত্রু কেমনে হলো এটা বুঝি না। দিলাম না, 1 থেকে 27 পর্যন্ত নক্ষত্রের 1 নম্বর নক্ষত্র মিত্র, 2 নম্বর সম, যেমন দেবগণ, নরগণ আর রাক্ষসগণের মতো। এটা যোগের চার্ট, এটা যোগের চার্ট 1 থেকে 27। এটা তো বুঝি যোগের চার্টটা আছে, মানে কার শত্রু, এই যে মিত্র সমশত্রু, কার দেবগণের কার মিত্র কার সম, মানে 1 নম্বরের শত্রু 6 নাম্বার। আমরা এখানে এই প্রথম 1 তারিখ, তার জন্য কি 6 শত্রু ধরেছি, কিভাবে শত্রু ধরলাম? নক্ষত্র সংখ্যা 24। আচ্ছা,
নক্ষত্র হলো 24। 24 মানে আমরা শত্রু ধরেছি। ঠিক আছে, বুঝতে পারছি স্যার। মানে দেবগণে শতগুণ, নরগণে হচ্ছে রজগুণ, আর দেবারিগণে তমগুণ, ঠিক তদনুরূপ। বুঝতে ঠিক আছে পেরেছেন? স্যার, বুঝতে পারছি। তাহলে হ্যাঁ, ইয়েস স্যার। চব্বিশের জন্য শত্রু লিখেছি, তাহলে শুক্রটা এখানে শত্রু হিসাবে গণ্য হবে। এইবার হচ্ছে আমাদের গোটা বছরের ফলাদেশ দেবে এইখানে, এই প্ল্যানেটটা, এই সূত্রটাকে তো একটু বের করার দরকার। ও এই তো 17 সাল, 18 সাল তো নাই আমার কাছে। স্যার 18 সালের পঞ্জিকাটা আমার কাছে স্যার হাতে আছে। পঞ্জিকা তো আবার বাংলা। পঞ্জিকা তো বাংলা সাল, ইংরেজি সাল পাবো কোথায় আমি? ইংরেজিতে তো আমি ইংরেজি পাবো কোথায়? তো আচ্ছা দেখি, সফটওয়্যার, মোবাইলের সফটওয়্যারে তো ওই আসবে না। 01/01/2018 না, কি এক ক্লাস শুরু করলাম রে, এখন এ পাবো কোথায় আমি? না দেখ, ও গত বছর স্যার এটা কি না হয় আজকে না এই না, গত যতটুকু বছরের এটা বাদ দেন, গত বছরের একটা সূত্র আছে। এটা বাদ দেন, রাখেন গত বছরের সূত্র মনে আছে? এটা গত বছর, না গত বছর ভিডিও করার সময় তো সূত্র বানাইছিলাম। বাদ দিয়ে সময় স্যার এমনিতে যে অনেক জ্যোতিষ আছে এই রাশিফল বলে ফেলে, 12 অনুসারে রাশিফল খুব অনেক জ্যোতিষে বলে, এত কিছু লক্ষ্য করে বলে কিনা? স্যারই তো বলছে, স্যারই তো সন্দেহ আছে এত কিছু লক্ষ্য করে বলে কিনা। টিটুদা, অনেক জ্যোতিষীতে থাকতে হবে কেন? হ্যাঁ টিটুদা, আমরা যে গত ক্লাসে স্যারের ওই বিবাহ দিয়ে যে সূত্রটা দেখাইতো স্যারে, এইভাবে কি এর আগে আমরা শুনছি? আমি তো শুনি নাই ভাই, আপনি শুনছেন? না, আমি ওই বার হিসাবে যে রাশিফল বলে আমি একটু ভিতরে শুনেন, আমি নাম বলছি না, জয়ন্তদা আমার কথা শুনেন, নাম বলবো না। ওই যে বার হিসাবে বার্ষিক রাশি বলে, ধরেন সোমবার, এবার সোমবার হইলো চন্দ্র, তো চন্দ্র আচ্ছা ধরেন মঙ্গলবার সংখ্যা হইলো 9, তো এবার মঙ্গলের সূত্র গড়া, মিত্র গড়া, এই গ্রহটি কোন দিকে থাকবো এই বর্ষ অনুসারে এভাবে বলতে থাকে। না এটা তো আছে, আমি বলছি মানে স্যারের তো বার অনুযায়ী যে ফল ওনার ইউটিউব চ্যানেলে বহু আছে, কিন্তু মূলত হচ্ছে ওই ফাঁকিবাজি তো না, আমাদেরকে তো রুলসটা শিখাবে। না আমি ওই বার অনুসারে যে রাশিফল বলে না, তাদের থিমটা আমি ধরেছি, মানে তারা ওই যে বারটারে ধরে, ওই বারটার এগেনিস্টে কোন গ্রহটি কোন মাসে কি কোন অবস্থা থাকবে ওই হিসাবে বলে। শক আছে, এটা কি মিনিমাইজ করে শকটা বের করা যাবে? কেউ বলতে পারবেন যে জুম কি মিনিমাইজ করে আমি শকটা বের করতে পারবো? স্যার আছে তো স্যার, ল্যাপটপে স্যার ওই যে মাইনাসে চাপ দিলে এটা মিনিমাইজ হয়ে যাবে স্যার, তারপরে আপনার ল্যাপটপে কাজ করতে লাইন কেটে যাবে? না স্যার, লাইন কাটবে না, লাইন কাটবে না স্যার।
লাইন কাটবে না স্যার, মাইনাসে চাপ দিলে আপনার মিনিমাইজ হয়ে যাবে স্যার। আচ্ছা আচ্ছা, একটু ধরেন। কিন্তু এখান থেকে প্রিন্ট বের করবো কি করে? তো প্রিন্ট বের করা যাবে না, লিখে নিতে হবে। স্যার এখানে শুধু করণটা থাকছে না, তা নাহলে তিথি নক্ষত্র যোগ বার এই চারটা থাকছে। টিটু স্যার এবং জয়ন্ত স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলছি। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ দাদা বলেন। হ্যাঁ ওই স্যারকে বলেন আপনার মানে এখান থেকে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে অন্য একটা টপিকে চলে যান, কারণ একবার আচ্ছা তাই যখন তাই দি এরকম হচ্ছে। ভিডিও বিষয়টা কিটা এত সব সব তাই দি ভিডিও অফ দেখতেছে, ভিডিও অন রাখেন না ভিডিও তো অন আছে স্যার। নাকি আমি ভুল দেখতেছি? তখন দা স্যার এটা পেয়ে গেছে, স্যার নোট করতেছে। আচ্ছা, একটু ধৈর্য ধরুন, আচ্ছা ভালো ফলাফল পাবো। ঠিক আছে। আর আমরা একটু ধৈর্য রাখলেই ঠিক আছে। দাদা জয়ন্ত দা ঠিকই বলছে, কারণ আজকে রাহুল ক্লাসে আমরা আছি, স্যার শুরুতেই বলছে আমাদের একটু ধৈর্য রাখতে হবে। তাকে আমি একটা ইয়ে দিই, 7টা বারের একটা ফান্ডা দিয়ে নিই, ঠিক আছে? রবিবারে যাদের জন্ম আমি একটা ইয়েতে পাইছি, যাদের রবিবারে জন্ম তারা হচ্ছে আপনার যখন পিতা কর্তৃক কিছুটা তিরস্কৃত হয় তখন তাদের মধ্যে জেদ চাপে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তারা দৃঢ় সংকল্পে সংকল্পিত হতে পারে। সোমবারে যাদের জন্ম তারা মায়ের কাছ থেকে যখন তিরস্কৃত হয় তখন তাদের মধ্যে জেদ চাপে এবং তারা দৃঢ় সংকল্পিত হয় মানে জীবনে কিছু একটা করার জন্য। মঙ্গলবারে হচ্ছে প্রতিবেশী,
ঠিক আছে, বা কোনো শক্তিশালী কোনো পার্সন যখন তাকে আঘাত করে বা তাকে ধরেন তার পজিশন থেকে একটু ডিমোশন করিয়ে যায়, তখন তার মধ্যে জেদ চেপে যায় যে তাকে যেভাবে হোক আমার ওভারকাম করতে হবে। ভূত হচ্ছে ধরেন কোনো শিশু, মানে ধরেন অপেক্ষাকৃত পদ পদবী বা অন্য যে কোনো ভাবে আমার চাইতে ছোট লেভেলের কেউ যদি আমাকে একটু তিরস্কার করে, সেক্ষেত্রে মানে ব্যক্তির মধ্যে একটা জেদ চেপে যায় যে আমাকে প্রতিষ্ঠা লাভ করতে হবে। বৃহস্পতির ক্ষেত্রে হচ্ছে কোনো শিক্ষক যখন বলে যে তোর দ্বারা কিচ্ছু আর হবে না, তখন মানে অনেক সময় জেদ চেপে যায়। এটা আমি একটা রুলস পেয়েছিলাম। শুক্রবারে যাদের জন্ম তাদের প্রেয়সী যদি তাদেরকে বলে যে না তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমার সঙ্গে আমার সম্পর্ক স্থাপন হচ্ছে না, কারণ তুমি একজন টোটালি মানে কি বলে একদম মানে আশাহত মানুষ, তোমার দ্বারা কিচ্ছু হবে না। তখন সে মধ্যে জেদ চেপে যায় এবং তিনি অনেকটা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য একটু জেদি হয়ে অনেকটা দূরে গিয়ে। আর শনিবারে যাদের জন্ম তারা যদি ওই কর্মক্ষেত্রে তার অধীনস্থ কোনো এই শ্রেণীর কর্মকর্তা যখন তাকে তার অপারগতাকে নিয়ে কোনো কিছু বলে, তখন তার মধ্যে জেদ চেপে যায়, তখন তিনি অনেকটাই নিজেকে প্রতিষ্ঠার দিকে এগিয়ে নিতে জানান। একটা থিওরি আমি জানি, এটা মাঝে মধ্যে অ্যাপ্লাই করে দেখি, মাঝে মধ্যে মিলে যায় আর কি। তো এটা আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে আর কি, সময়টা কাটলো। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা অনেকটাই সত্য আর কি। আমার 2-3টা বারের সাথে মিশে গেছে। তাই হ্যাঁ হ্যাঁ। জয়ন্ত বাবু, এবার আমি জুমে যাব কি করে? স্যার আপনি ওই নিচে টাস্ক বারে যেটা আছে স্যার, ওইখানে আপনি কার্সরটা করেন স্যার, তাইলে দেখবেন পেয়ে যাচ্ছেন স্যার। ম্যাক্সিমাইজ করার জন্য যে বাটনে মিনিমাইজ হয়েছিল ওইখানেই ক্লিক করলে আবার ম্যাক্সিমাইজ হয়ে যাবে। তার নিচে টাস্ক বারে তো জুমের ইয়েটা আছে স্যার, ওইখানে যে কার্সরটা জুমের উপরে ধরলেই স্যার হয়ে যাবে স্যার, ডাবল ক্লিক করলে হয়ে যাবে স্যার। কই এ তো সাইন আপ সাইন ইন আসছে। স্যার ডান দিকে করেন স্যার, আপনার এখানে দুইটা দেখা যাচ্ছে, ডান দিকেরটা করেন স্যার। এইটা? হ্যাঁ ডানেরটা করেন স্যার, যেখানে জুম মিটিং লেখা আছে এটাতে ডাবল ক্লিক করেন হচ্ছে না তো। কিন্তু হওয়ার তো কথা স্যার। এগুলো তো আমি বুঝতেই কম। না, আজকে আমার কেউ নেই। এই পারছি মনে হয়, পারছি। আমার শূন্যরা তো কেউ নেই আজকে, এটা হচ্ছে বিষয়। না, অনেক কষ্ট হলো। নেন, এইবার লিখে নিন। 2-3টা জায়গায় হচ্ছে নজর দিতে হবে যে আমাদের সোমবারে জন্ম বা রবিবারে কি বার পড়েছে, এটা সোমবার। তাহলে সোমবার জন্ম আমাদের এই মাস কেমন যাবে বা এই বছর কেমন যাবে, কোন বছর 2018 সালের জানুয়ারি কেমন যাবে, ফেব্রুয়ারি কেমন যাবে, মার্চ কেমন যাবে, এপ্রিল কেমন যাবে, এভাবে কিন্তু জানতে চাইতে পারে। বা 2018 সালের ওই যে এপ্রিল কেমন যাবে সেটি কিন্তু আমাদের বের করতে হবে। ওই যে পাশ্চাত্য মতে যেটা রয়েছে, মানে 21শে ডিসেম্বর থেকে 19শে জানুয়ারি পর্যন্ত যেমন মকর, তাহলে এইবার এই যদি জানতে চাই 20শে জানুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের কেমন যাবে, তখন কিন্তু ওই কুম্ভ থেকে আমাদের জানতে হবে। এইটা কথা হচ্ছে, তখন আমাদের কুম্ভকে রাশি ধরে তারপরে বিচার করতে হবে। এইবার মানুষ জানতে চায় সাধারণত, ধরেন সবই জানতে চায়, তার ভিতর বিশেষ করে মানুষ বলে হচ্ছে শরীর স্বাস্থ্য, তারপরে বিদ্যা শিক্ষা, তারপরে কর্মভাব, তারপরে অর্থভাব, তারপরে বাড়ি গাড়ি, তারপরে হচ্ছে সন্তান, যানবাহন, ব্যয়, এগুলো বা ধরুন ঋণ টিন, এইগুলো এই সব বিষয় হচ্ছে মেইন পয়েন্ট। কিন্তু আমাদের সেটি জানলে তো হবে না, আমাদের সকল বিষয়গুলোকে জানতে হবে যে এই বছরের সকল বিষয়গুলো কি যাবে। তো এই সূত্রটা হচ্ছে ঠিক মান্ডেন অ্যাস্ট্রোলজির মতো, কিন্তু মান্ডেন নয়। মান্ডেন অ্যাস্ট্রোলজির মতো কিন্তু মান্ডেন নয়। অর্থাৎ আমাদের কোন ঘর থেকে কি বিচার করব।
আমাদের তিথিটা শুভ না অশুভ সেই অনুযায়ী চন্দ্রের অশুভত্ব বা শুভত্ব নির্দেশ করবে। প্রথম কথা, ওই যে লগ্ন সাপেক্ষে যেমন মকর লগ্নে রাহু পাপ শনি পাপ এটা ধরলে কিন্তু হবে না। প্রথম কথা হচ্ছে তিথি অনুযায়ী চন্দ্রের শুভ অশুভত্ব নোট করেন। নক্ষত্রের অধিপতি তিথি অনুযায়ী, এত ফোন আসলে কি করে পারবো আজকে। তিথি অনুযায়ী চন্দ্রের শুভ শুভ অশুভত্ব নির্ণয়। সেক্ষেত্রে শুক্ল পক্ষের সপ্তমী থেকে ওই কৃষ্ণ পক্ষের সপ্তমী পর্যন্ত চন্দ্র শুভ, আর কৃষ্ণ অষ্টমী থেকে শুক্লা পক্ষের ষষ্ঠী পর্যন্ত চন্দ্র অশুভ। এটি মাথায় রাখতে হবে, ওটা লিখে নেন। এবার নক্ষত্রের অধিপতি অনুযায়ী সেই গ্রহকে শুভ এবং অশুভ ধরে নিতে হবে। যে নক্ষত্র অনুযায়ী সে যদি শত্রু গৃহে থাকে তাহলে শত্রু, মিত্র গৃহে থাকলে মিত্র, এটিকে একটি নোট করে নিতে হবে। তাহলে নক্ষত্রের অধিপতি মঙ্গল, সে বৃহস্পতি যুক্ত হয়ে শুক্রের গৃহে বসে আছে, সে কি শত্রু গৃহে আছে না মিত্র গৃহে আছে, এটাকে নোট করে নিতে হবে। বলেন স্যার আরেকটাবার একটু বলেন। নক্ষত্রের যে অধিপতি, নক্ষত্র সংখ্যা হচ্ছে 5, মৃগশিরা, মৃগশিরার অধিপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল প্ল্যানেটে তুলা রাশিতে বৃহস্পতি যুক্ত হয়ে বসে আছে 1 তারিখে। তাহলে এই মঙ্গল কি কোন শত্রু গ্রহ যুক্ত বা শত্রু গ্রহ দৃষ্ট বা শত্রু গৃহগত আছে কিনা? স্যার শত্রু কি আছে, অবস্থান আছে স্যার। কেন শত্রু গৃহে অবস্থান আছে? শুক্র কি মঙ্গলের শত্রু? মঙ্গলের তো স্যার শত্রু শুধু বুধ, কিন্তু শুক্র তো আবার তবে স্যার শুক্রের গৃহে তো মঙ্গল একবার নিষ্ক্রিয়, মানে একবারে ডেস্ট্রয়েড। এর বিষয় না, বিষয় হচ্ছে শত্রু এবং মিত্র। সে শত্রু দৃষ্ট, শত্রু যুক্ত, শত্রু গৃহগত এই অবস্থানে আছে কিনা, মানে নক্ষত্রের